অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কলেজে সূর্য এবং ঋত্বিক হালদারের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অর্থাৎ ঋত্বিক হালদার সকলের সামনে চিৎকার করে সূর্যকে বলতে থাকে যে এই কলেজের ফার্স্ট একমাত্র ঋত্বিক হালদার, অন্য কেউ নয়। তবে সূর্য ঋত্বিক হালদারকে বলে যে লিস্টগুলো ভালো করে দেখো, ওখানে সবার আগে আমার নাম আছে, তাই ফার্স্ট বয় আমি। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। সূর্য একসময় খুব রেগে যায় এবং ঋত্বিকের উপর চড়াও হয়। অন্যদিকে ঋত্বিক হালদার সূর্যকে ক্ষমতার ভয় দেখাতে থাকে। সূর্যকে বলতে থাকে যে তার বাবা এই কলেজে অনেক টাকা পয়সা দেয়, তার বাবা সনাতন হালদারের কথাই এই কলেজ ওঠে বসে। আর সে ঋত্বিক হালদার, সে যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং সেই ফার্স্ট হয় প্রতি বছর। দীপা এসে ঋত্বিক হালদার এবং সূর্যকে থামানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, কারণ ঋত্বিক হালদার সূর্যর হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যায়। স্যারকে গিয়ে প্রশ্ন করে ঋত্বিক হালদার। স্যারকে বলে যে এই সিনিয়র পার্সন এখানে কি করছে, আর তাছাড়া ফার্স্ট আমি হয়েছি, তাহলে ওর নাম ফার্স্টে কেন? প্রিন্সিপাল স্যারকে ডক্টর সান্যাল সব ঘটনা আগের থেকেই খুলে বলে। তবে প্রিন্সিপাল স্যার ঋত্বিক হালদারকে সামলাতে ব্যর্থ হয়। ঋত্বিক হালদার সূর্যকে কিছুতেই সহ্য করতে পারে না এবং সূর্যকে জবাব দিয়ে বলতে থাকে যে সূর্যকে সেই কলেজ থেকে তাড়িয়েই ছাড়বে। এখানে নাটক চলছে আর এসব নাটক সে কিছুতেই টলারেট করবে না, তার বাবা কিছুতেই এটা সহ্য করবে না। তর্ক বিতর্ক চলতে থাকে প্রিন্সিপাল স্যারের রুমে। এক মুহূর্তে সেখানে সনাতন হালদার অর্থাৎ ঋত্বিক হালদারের বাবা এসে হাজির হয় এবং প্রিন্সিপাল স্যারকে বলে যে আমার ছেলে ব্রিলিয়ান্ট আর সে সব সময় ফার্স্ট হয়ে আসে, আর আমি সব থেকে বেশি টাকা এই কলেজে দিই, তাহলে আমার ছেলের সাথে এরকমটা হলো কিভাবে? প্রিন্সিপাল স্যার সনাতন হালদারকে দেখে বেশ কিছুটা ভয় পেয়ে যায়। দীপা বুঝতে পারে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। স্টুডেন্টরা সবাই উকিঝুঁকি মারে দরজায় সত্য ঘটনাটা জানার জন্য, সূর্য এখানে কি করছে সেটা বোঝার জন্য। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য দীপা লাবণ্যকে ফোন করে এবং লাবণ্য রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় প্রিন্সিপাল স্যারের রুমে। 5 কোটি টাকা সনাতন হালদার দেয় বলে অনেক বড় বড় কথা বলতে থাকে, যার কারণে লাবণ্য 6 কোটি টাকার চেক লিখে সনাতন হালদারের মুখে ছুড়ে দেয় এবং এই কলেজে সবচেয়ে বেশি টাকা লাবণ্য সেনগুপ্ত দেবে সেটা স্পষ্ট করে বলে দেয়। তবে দীপা সূর্যকে সামলাতে পারে না। একটা সময় ইরা ঘরের মধ্যে আসে এবং ইরা সকলের সামনে বলে যে ফার্স্ট কে হয়েছে সেটা আরেকটা পরীক্ষা দিলেই বোঝা যাবে, অর্থাৎ সূর্য না ঋত্বিক হালদার। দুজনের মধ্যে এখন একটা প্রতিযোগিতা হবে আর তারপরেই যে ফার্স্ট হবে সেই ফার্স্ট বয়। ইরা কি বলতে চাইছে এসব বুঝতে পারে না কেউই, বিশেষ করে লাবণ্য ইরাকে এখানে দেখে খুব রেগে যায় এবং ইরার কাছে প্রশ্ন করতে থাকে ইরা এখানে কি করছে, ইরা যেন এখান থেকে বেরিয়ে যায়। তবে ইরা লাবণ্য সহ সকলকে জানায় সে এই কলেজের চাকরিতে জয়েন করেছে আর সে এখন থেকে এই কলেজেই থাকবে। ইরা সূর্যকে বলে যে সূর্য আপনি আমার সাথে আসুন, আমরা এই পরীক্ষা নিয়ে যথেষ্ট আলোচনা করতে পারবো, আমি আপনার সিনিয়র এবং আমি আপনার টিচার। দীপা ইরাকে জানায় যে সূর্যর সাথে তার কোনো আলোচনা হবে না, দীপা আছে, দীপাই সূর্যকে সবকিছু বোঝাতে পারবে। দীপার দিকে আঙুল তুলে ইরা বলে দীপা সকলের লাস্টে ছিল, সবার নামের লাস্টে দীপার নাম এসেছিল, তাই দীপা কিছুতেই সূর্যকে সাহায্য করতে পারবে না, ইরাই পারবে সূর্যকে সাহায্য করতে। ইরা যে নতুন খেলা খেলছে তা বুঝতে পারে দীপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ইরার থোতা মুখ ভোতা করে দেয় যেন দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।